हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो এখন চরকির অনুলৌকিক ওয়েব সিরিজের এপিসোড 3 নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে মিসেস প্রহেলিকা। এবং এই এপিসোডটি গতকাল রাতে রিলিজ হয়ে গেছে। তো এপিসোডটি কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। এই এপিসোডটার মধ্যে শুধুমাত্র দুটো প্রধান চরিত্র আছে। সেই দুটো প্রধান চরিত্রে যে অভিনয় করেছে তারা হচ্ছে চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরোজ তিশা। চঞ্চল চৌধুরী হচ্ছে এখানে একটা সাইকোলজিস্টের রোল প্লে করছে এবং তার পেশেন্টের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার রোল প্লে করছে নুসরাত ইমরোজ তিশা। এটা কিন্তু একটা ঘরের মধ্যেই একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এখানে ইনসিডেন্ট দেখানো হয়েছে। এবং যেহেতু টপিকটা খুবই একটা ক্রিটিক্যাল টাইপের, যেভাবে প্রেজেন্টেশনটা করা হচ্ছে সেটা কিন্তু সত্যি মানে প্রশংসা করার মতনই। এবং যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা এরকম কোনো কন্টেন্ট দেখি যেগুলো একটা ঘরের মধ্যে বানায়, একটা সিচুয়েশানকে কেন্দ্র করে বানানো হয়, সেখানে কিন্তু থ্রিল ফ্যাক্টরটা বা এনগেজিং ফ্যাক্টরটা কিন্তু মেন ডিপেন্ড করে। সেটা কিন্তু এই এপিসোডটার মধ্যে আমি যথেষ্ট রকম পেয়েছি। গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চঞ্চল চৌধুরী একটা সাইকোলজিস্ট, তার কাছে অবশ্যই একটা পেশেন্ট আসবে। পেশেন্টের মানে যে রোগ, সে রোগটা কিন্তু ভারী অদ্ভুত। কারণ তিনি এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন না, কারণ তার ঘুম হচ্ছে না। এবং এই যে তার ঘুম হচ্ছে না, এটা বিগত 2 বছর ধরে তিনি এরকম জিনিস ফেস করছে। কারণ 2 বছর আগে তার এমন একটা ইনসিডেন্ট ঘটে গেছে যার পর থেকেই তিনি অনেক রকম ট্রমাটাইজ হয়েছেন, অনেক রকম সিচুয়েশান দিয়ে ফেস করেছেন। সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো না, ওটা বললে স্পয়লার হয়ে যাবে। তো সেই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন রকম নিউরোলজিস্টের কাছে তিনি গেছেন যে কেন তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন না, কেন তার ঘুম হচ্ছে না, কিন্তু কেউ সেটার কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা দিতে পারছে না। এবং সেই জন্যই লাস্টে তিনি সাইকোলজিস্টের কাছে এসে দ্বারস্থ হবে। এবং তিনি এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে তিনি যে জিনিসটা এখন উপলব্ধি করছে সেটা হয়তো তিনি স্বপ্নে দেখছেন। কারণ তার সাথে এমন এমন জিনিস ঘটে যাচ্ছে যে তিনি কোনো যদি একটা স্থানে যাওয়ার জন্য তিনি যদি ডিসাইড করেন, তিনি সেই স্থানে না গিয়ে তিনি অন্য স্থানে চলে যাচ্ছে। বা তার একটা যে বন্ধু আসছে, সেই বন্ধুটা তার সাথে দেখা করতে আসছে, তিনি দেখতে পাচ্ছে যে সেই বন্ধুটার ছোটোবেলার ভার্সানটা তার কাছে দেখা করতে এসছে, যেখানে তার ওই বন্ধুটা কিন্তু অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে আছে। তো এরকম অনেক রকম জিনিস তার সাথে ঘটছে এবং তিনি ধরেই নিয়েছেন যে হয়তো তিনি স্বপ্নে এটা দেখছেন, অ্যাকচুয়ালি এটা হয়তো বাস্তবতা না। এবং চঞ্চল চৌধুরী যেহেতু একটা সাইকোলজিস্টের রোল প্লে করছে, তিনি কিন্তু জিনিসটা পুরো অ্যাজ এ সাইকোলজিস্ট ভিউ পয়েন্ট তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। অনেক রকম টার্মস তিনি ইউজ করছেন যে হয়তো এটার জন্য হতে পারে বা ওটার জন্য হতে পারে। তিনি কিন্তু একটা ভ্যালিড রিজন দিয়ে কিন্তু পেশেন্টকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এখানে পেশেন্ট নিজের ভিউ পয়েন্টে কিন্তু একদম স্ট্যান্ড হয়ে আছে। তো তোমাদেরকে এবার এখানে বলে রাখি যে ওয়েব সিরিজটার নাম কেন অনুলৌকিক দেওয়া হয়েছে সেটা আমি এই এপিসোডটা দেখে যথাসাধ্যভাবে বুঝতে পারলাম। কারণ লৌকিক জিনিসটা হচ্ছে আমরা যেটা দেখি, আমরা যেটা বিলিভ করি, এবং অনুলৌকিক সাধারণত কী হয়, যেটা আমরা বিলিভ করি না বা সেটা জিনিসটা ঘটতে থাকে, যতক্ষণ না আমরা চোখের সামনে সেটা দেখি সেটা আমরা বিলিভ করতে চাই না। এখানে কিন্তু দুটো জিনিসই কিন্তু সেম দেখিয়েছে। এখানে লৌকিক হচ্ছে ডাক্তার নিজের এক্সপ্লেনেশন দিচ্ছে, পেশেন্টের কথা শুনে নিজের মতামত প্রকাশ করছে যে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে এটা এরকম হয়, ওটা ওরকম হয়। কিন্তু এখানে পেশেন্ট একটা মানে পরলৌকিক টাইপের তিনি কথাবার্তা বলছেন যে তিনি এরকম এরকম জিনিস দেখছেন, যেগুলো কিন্তু আদৌ সত্যিকারের হয় না। কিন্তু এন্ডিংয়ে এসে যখন ডাক্তার নিজের চোখে সেই জিনিসটা দেখবে, তখন তিনি কিন্তু বিশ্বাস করবে যে হ্যাঁ হয়তো এরকম হয়। বা তিনি হয়তো একটা ধন্দে পড়ে যাবে যে তিনি যেটা দেখলেন সেটা আদৌ সত্যি কিনা, নাকি তার সাথেও সত্যি এরকম একটা জিনিস হচ্ছে যে তিনি হয়তো স্বপ্ন দেখছেন। লৌকিক আর পরলৌকিকের মাঝামাঝি যখন আমরা একটা গ্যাপে চলে আসি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনুলৌকিক হয়। এবং সেই জিনিসটা কিন্তু এই এপিসোডটার মধ্যে দেখানো হয়েছে। তো এটার যা ডিউরেশন আছে মোটামুটি 22-23 মিনিট মতো ডিউরেশন। তো সেখানে একটা টপিককে এইভাবে এনগেজিং রাখাটা কিন্তু বেশ একটা টাফ ব্যাপার। সেখানে ডিরেক্টর কিন্তু যথেষ্ট রকম ভালো করেছে। এবং অ্যাক্টিং দিক থেকে অ্যাজ ইউজুয়াল নুসরাত ইমরোজ তিশা এবং চঞ্চল চৌধুরী দুজনে কিন্তু দারুণ অভিনয় করেছে। ফেস টু ফেস পুরো এপিসোডটার মধ্যে তারা দুজনে শুধু কনভারসেশনই করে গেছে। এ নিজের পয়েন্টটা ঠিক করছে বা উনি উনার পয়েন্টে স্ট্যান্ড করছেন। তো দুজনের পয়েন্টটা যখন আলটিমেটলি লাস্টে গিয়ে কনফ্লিক্ট হবে, সেই সারপ্রাইজিং মোমেন্টটা কিন্তু দারুণ ছিল। যদিও বা আমি টু সাম এক্সটেন্ট একটু প্রেডিক্ট করতে পেরেছিলাম যে হয়তো এরকম হতে পারে, বাট হঠাৎ করে যে দেখিয়ে দেবে সেটা আমি সিরিয়াসলি আশা করিনি। তো ওভারঅল বলা যেতে পারে মিসেস প্রহেলিকা এই এপিসোডটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে একটা অদ্ভুত রকমের গল্প এখানে দেখানোর চেষ্টা করেছে, যেটা সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না। তো যদি মিসেস প্রহেলিকা এপিসোডটি তোমরা দেখে না থাকো, তোমরা অবশ্যই দেখে নিও। যদি দেখে থাকো তো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।